আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র নয়। সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধটার সঙ্গে, কিন্তু আজ কেন জানি তার গাটা গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে নিয়ে গেল স্নান ঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা তার থরথর করে কাঁপছে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে মুখে। এটা একটা পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিতভাবে, কিন্তু সুদীপার আজ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পুলিশ কি সত্যিই দীপ্তকে খুঁজে বার করবে? ওরা তো সবকিছু শোনা মাত্রই বলে দিল যে দীপ্ত নাকি খাদের মধ্যে গিয়ে পড়েছে। বাড়িতে কি এখনই জানাবে দীপ্তর খবরটা, নাকি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করবে সে? কারেন্ট নেই, ভেজা শরীরেই তাই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে লাগলো সুদীপা। হঠাৎ করেই খেয়াল করলো যে বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটা কি তাহলে সে ঠিকমতো লাগায়নি? কিছুতেই তার মনে পড়ল না। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই কোনো একটা বস্তুতে হোঁচট খেল সে। কারোর পা। এটা কে বসে আছে ঘরের মধ্যে? যদিও অন্ধকার গোটা ঘরটা, তবুও অবয়বটা তো স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিক বাবুর প্রত্যাশাতেই ছিলে বুঝি? কে? চিনতে তো ঠিকই পেরেছো সু। আমি 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 এসেছি, তোমার দীপ্ত। আমি তোমার দীপ্ত। দীপ্ত? আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, আগন্তুকের কণ্ঠস্বরে তার থেকেও বেশি ভয় পেল সে। সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে দুহাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি ফিরলে কি করে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে। হ্যাঁ, ওরা নিয়ে এলো আমাকে। কাদের কথা বলছো তুমি? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না তুমি? ওই যে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমাকে ফেলে চলে এসেছিলে, সেই আধারের বাসিন্দা। সে আধার থেকেই তো এসেছে, তোমাকে নিয়ে যেতে এসেছে। তুমি যাবে আমার সঙ্গে সুদীপা? দীপ্ত! তোমায় ছাড়া যে আমার এক মুহূর্তও চলে না সুদীপা। আমাকে ফাঁকি দিয়ে পালাবে ভেবেছিলে? কোথায় পালাবে? কোথায় পালাবে আমাকে ফাঁকি দিয়ে? না না, ছাড়ো বলছি, ছাড়ো। দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা, কিন্তু পারল না এক চুলও নড়তে। ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা। আশেপাশে ছায়ার মতো কারা যেন ঘুরে বেড়াচ্ছে। সুদীপার সারা শরীর জুড়েও অনুভূত হচ্ছে অশরীরী আনাগোনা। পৈশাচিক এক আনন্দে মেতে উঠেছে তারা, খেলছে সুদীপার সঙ্গে। ও
ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার